দরকার নাই তো। মেয়ে মানুষ কেন, আমি জিজ্ঞেস করতাম, ওরা বলতো আরে আইএলটিএস করে কি হয়, মেয়ে মানুষ কেন, মেয়েদের উদ্দেশ্যে অনেকেই বলবে মেয়ে মানুষ কি দরকার, 2 দিন পরে বিয়ে দিয়ে দিব। কিন্তু একটা নিজের একটা স্ট্রং পজিশন অবশ্যই দরকার। আমি তো এতদিন শুধু দৌড়াইছি হচ্ছে কিভাবে পয়েন্ট আপ করা যায়, আমার স্কিলের পিছনে না, শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স খুঁজছি। এগুলো আসলে কোনো কাজের না, হুদাই একটা গাইডলাইন অবশ্যই দরকার, সেটা তুমি যেখান থেকেই। অনেকে অনেক কিছু বলে, কিন্তু অ্যাকচুয়ালি কি এই সেন্টার থেকে আসলে কোনো ভালো রেজাল্ট আসছে কিনা। যদি ডিসেম্বরে বাংলাদেশের লাস্ট পেপার বেসড পরীক্ষার কথা আমরা বলি, সেক্ষেত্রে আমাদের ওই একটা মাসে কিন্তু ইন টোটাল 47টা সাকসেস ছিল আইএলটিএস এ। আইএলটিএস পরীক্ষাটা হয় মেইনলি ব্যান্ড 9-এ, ঠিক আছে, মানে 9 পর্যন্ত মার্কিং থাকে। এই 9-এর ভিতর 8 অ্যাটেন্ড করেছে আমাদের একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে মারুফ। আমাদের এখান থেকে 6.5, 7, 7.5, 8 পর্যন্ত কিন্তু অনেক অহরহর রেজাল্ট আছে। সো ওইটার এক্সপিরিয়েন্সই হচ্ছে আজকে আমাদের সাথে শেয়ার করবে আমাদের মিথিলা আপু। ওনার স্টোরিটা খুবই ইউনিক। আপু আসলে কোর্সের বিষয়ে তেমন কিছু জানতো না, জাস্ট বাসায় একটু প্রিপারেশন নিয়ে আপু মক টেস্ট দিতে আসছিল আমাদের এখানে। অ্যান্ড পরবর্তীতে আসলে কথাবার্তা শুনে তার কাছে ভালো লাগছে। সে হচ্ছে গিয়ে আইএলটিএস এর কোর্সে এনরোল হলো আমাদের এখানে। পরবর্তীতে আমাদের এখান থেকেই কিন্তু উনি কোর্স করে এক্সাম দিয়ে আপুর ওভারঅল ব্যান্ড স্কোর কিন্তু 6.5 আইএলটিএস এ। সো আজকে আমরা একটু তার এক্সপিরিয়েন্সটা শুনবো, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি মিথিলা আক্তার। আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি 6.5, নো পেন লেস দেন 6। আমার স্টোরিটা আসলে একটু ইউনিক ছিল, তো আমি এক্সেন্ট এক্সপার্টের সাথে আমার জার্নিটা শেয়ার করি। প্রথমত যখন আইএলটিএস শুরু করা, তখন আমার সেলফ প্রিপারেশন, খুব মোটিভেশন নিয়ে ইউটিউব থেকে সেলফ প্রিপারেশন, এক্সাম দিব খুব একটা ভাব, প্রিপারেশন নিলাম। হুট করে মনে হলো একটা মক টেস্ট দিয়ে দিই। মক টেস্ট দিতে আসলাম, মক টেস্ট দিলাম, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিংয়ের সময় আমি এত ভয় পাইলাম। যখন আমার পালা আসলো, আমি বললাম আমি এক্সাম দিব না। তারপরেও গেলাম, রুমে ঢুকলাম, ঢোকার পরে স্যার নাম জিজ্ঞেস করলো, আমি শুধু নামটা বলছি, বলার পরে আমি বলছি আমি এক্সাম দিব না মানে দিবই। অনেক রিকোয়েস্ট করছে, যে স্যার টিচার ছিল খুব করছে, আমাকে বুঝাইলো যে বলো তোমার নাম বলো, পরিচয় বলো, এভাবে বলছে, তাও আমি দিব না। আমার কাছে মনে হচ্ছিল কি জানি সামনে বসা। তা আমি বের হয়ে দৌড়, বাসায় দৌড়। রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে দেখলাম যে বাকি 3টা রেজাল্ট দিল। তারপরে দেখলাম আমার রিডিংয়ে হচ্ছে স্কোর 17, যেখানে আমার বাসায় 30+ নাম্বার ছিল। আমি তো বুঝলাম না কি হলো, এখানে কি সমস্যা, বাসায় আমার 30+ নাম্বার। তারপর মক টেস্ট আরও কেনা ছিল, আমি আর ভয়ে বললাম যে না, আমাকে দিয়ে আইএলটিএস হবে না। অফিস থেকে কল দিল নেক্সট পরীক্ষার জন্য, যে আসবো কিনা এটা জানার জন্য। তখন আমি বললাম যে আমাকে দিতে হচ্ছে না, আমি পরীক্ষাটা দিব না। আপুরা খুব রিকোয়েস্ট করে আবার আনানোর বললো, পরে জিজ্ঞেস করলো কি সমস্যা, তুমি আর একটু চেষ্টা করো। চেষ্টা করলাম, আবার স্পিকিং দিলাম না। তখন আসলে ভাবতেছিলাম যে আমার সমস্যাটা আমি ফাইন্ড আউট করতে পারলাম। তখন আপুদের সাথে কথা বলার পর আপুরা বললো যে এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে, বাসায় তো সব পারি, এখানে কি সমস্যা। তখন এনভায়রনমেন্টের সমস্যা, অনেকের কাছে সাজেশন চাইলাম, বললো আরে ইউটিউব দেখেই তো, আইএলটিএস এর জন্য আবার কোচিং লাগে। আবার ইউটিউবে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম 1 সপ্তাহে কিভাবে রিডিং বেঞ্চ 9 লেভেল করা যায়। আবার ভিডিও দেখে আবার পরীক্ষা দিলাম, সেম অবস্থা। বুঝলাম না কি হলো। স্পিকিং এর জন্য আলাদা করে মক টেস্ট নিলাম, যে তাহলে হয়তো ভয়টা কাটে, কোনো লাভ নাই। পরে একদিন হুট করে ভর্তি হয়েই গেলাম, আসলাম অফিসে কথা বললাম, আপু খুব বুঝালো যে ভর্তি হও, দেখো ভরসা করো আমাদের। ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে ক্লাসে ঢুকে দেখলাম যা শিখাচ্ছে এগুলো তো আমি আগেই জানি, তাহলে আমার সমস্যা কি, আমি তাও ফাইন্ড আউট করতে পারলাম। তখন আসলে যখন আবার মক টেস্ট দিলাম ক্লাস করার পরে, তখন আমি বুঝলাম যে আসলে আমার সমস্যা কি ছিল। বাসায় আমি কোনো টাইম মেনটেন করতাম না, ইচ্ছা মতো পরীক্ষা দিতাম, ইচ্ছা মতো করতাম, প্র্যাকটিস করতাম, অনেক সমস্যা ছিল। তারপর এখানে আসার পরে যখন আমাদের স্যার আরো বেশি আমাদেরকে বললো যে কিভাবে করতে হয়, শুধু আমি তো এতদিন শুধু দৌড়াইছি হচ্ছে কিভাবে পয়েন্ট আপ করা যায়, আমার স্কিলের পিছনে না, শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স খুঁজছি। এগুলো আসলে কোনো কাজের না, হুদাই একটা গাইডলাইন অবশ্যই দরকার, সেটা তুমি যেখান থেকেই নাও। এখন আমার কথা হচ্ছে কেন এক্সেন্ট এক্সপার্ট। এখানে আমি ক্লাস থেকে বের হতাম, যখন ক্লাস থেকে বের হলেই সবাই জিজ্ঞেস করতো আপু ক্লাস কেমন ছিল, কোনো সমস্যা, সারাক্ষণ একটা তোমার ফিডব্যাক নিতেই থাকে যে কি সমস্যা, কি ইমপ্রুভ হচ্ছে না, কি সমস্যা হতেই থাকে। ক্লাস শেষের পরে প্র্যাকটিস সেশন আছে, এটা বলা হয় 1 ঘন্টা, কিন্তু তুমি এখানে সারা দিন থাকতে পারবে যতক্ষণ না তোমার প্রবলেম শেষ হয়। তুমি এখানে, আমি ক্লাস করেছিলাম মেনলি প্রথমে একটা টিচারের, কিন্তু যখন আমি সাপোর্ট দরকার হয় তখন তুমি সব টিচারকে পাবে। এখানে কোনো ভেদাভেদ নেই যে তুমি কার স্টুডেন্ট, কার ক্লাস করছো, সবাই তোমার জন্য ফ্রি, সবাই তোমার জন্য বসে আছে যে তোমার কি সমস্যা সলভ করার জন্য।
আলহামদুলিল্লাহ ওনাদের সাপোর্টে এক্সাম দিলাম 6.5 নো ব্যান্ড লেস দেন 6। তখন আমার আসলে মনে হলো আসলে একটা পরিবেশের ব্যাপার আছে, এনভায়রনমেন্টের ব্যাপার আছে। তোমরা একটা ভালো পরিবেশ, একটা কোচিং সেন্টার ডিসাইড করা খুব দরকার। ভালো মেন্টরের আন্ডারে একটা এক্সাম দেওয়া, ভালো মেন্টরের আন্ডারে ক্লাস করা, ভালো বুঝে শুনে সিদ্ধান্ত নাও কি করবা, জীবনটা তোমার সুন্দর করে সাজাও, আইএলটিএস করবা নাকি অন্য সেক্টরের দিকে যাবা। কিন্তু একটা মোটিভেশন, একটা গাইডলাইন অবশ্যই দরকার। আর আরেকটা কথা যেটা না বললেই না, আমরা অনেক সময় ভুল মানুষের কাছে পরামর্শ চাই। যে জীবনে আইএলটিএস এর নামই শুনে নাই, বাইরেই যায় নাই, তাদের কাছে জিজ্ঞেস করি। যারা হচ্ছে মিডল ইস্টে চাইতেছে কাজ করার, ওয়ার্ক বিষয়, তাদের কাছে জিজ্ঞেস করি আমি কি আইএলটিএস করবো। আমার ক্ষেত্রেও সেম ছিল। আমি জিজ্ঞেস করতাম, ওরা বলতো আরে আইএলটিএস করে কি হয়, দরকার নাই তো, মেয়ে মানুষ কেন, মেয়েদের উদ্দেশ্যে অনেকেই বলবে মেয়ে মানুষ কি দরকার, 2 দিন পরে বিয়ে দিয়ে দিব। কিন্তু একটা নিজের একটা স্ট্রং পজিশন অবশ্যই দরকার। সো পরামর্শ অবশ্যই নিবা, কিন্তু এমন কারো কাছে পরামর্শ নিবা যে জানি, যে এই সেক্টর থেকে আগাইছে। যারা জানে না তাদের কাছে পরামর্শ নেওয়ার দরকার নেই। আমার কথা এতটুকুই। ভালো করে সিদ্ধান্ত নাও, জীবনটা তোমার, সুন্দর করে গুছা। আর অবশ্যই একটা ভালো একটা গাইডলাইন এর জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো ওনাদেরকে রেকমেন্ড করবো। তোমরা হতাশ হবে না, এতটুকু বলতে পারি, হতাশ হবে না। আবার অনেকে দেখা যায় কি ঠিক মতো হোমওয়ার্ক করে না, টিচারের কথা শুনে না, ক্লাসে আসে না, দিন শেষে বললো কি করলাম, এত টাকা দিয়ে কোর্স করলাম, কিছুই তো হইলো না। কিন্তু দেখো তোমার ব্যাচের, তুমি যখন ক্লাস করবা, তোমার ব্যাচের কেউ 6.5 পাইতেছে, কেউ 7 পাচ্ছে, কেউ 8 পাচ্ছে। কেন হচ্ছে? কারণ ও সব গাইডলাইন ফলো করছে, ও টিচারের কথা শুনছে। আমরা শুনি নাই, হয়তো এই জন্য আমরা পাই নাই। নিজের ব্যর্থতা কেউ কখনো বলে না, খালি টিচারের দোষ, পরিবেশের দোষ, কোচিং এর দোষ। কি করলো, এতগুলা টাকা নিল, কিছুই তো হইলো না। সো শুধু ভর্তি হইলেই হবে না, আসলে গেলে নামের আইএলটিএস করলেই হবে না। আইএলটিএস করবা, যেখানেই করো গাইডলাইন ফলো করো, টিচার যেটা বলে সেটা শুনতে হবে, টিচার যেটা বলবে সেটা করতে হবে। আমার আরেকটা সমস্যা হয়েছিল, যখন আমি রিডিং আসলে শুরু করি, যখন এখানে ভর্তি হওয়ার পরেও শুরু করি, টিচারকে খালি বলতাম স্যার আমার তো হচ্ছে না। স্যার বলতো আজকে কয়টা প্র্যাকটিস কোর্স, আমি বলতাম স্যার একটা নিয়ে তো বসছিলাম রিডিং ক্লাসে, কিন্তু পারি না, আবার রেখে দিস। তাইলে কেমন, পারো না পারো আগাইতে তো হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কখনোই হবে না। সো ধন্যবাদ সবাইকে, আমার জন্য সবাই দোয়া করবা, তোমাদের জন্য ভালো দোয়া রইলো, তোমরা আগাও। ধন্যবাদ।